তো ৪৯তম স্পেশাল শিক্ষা বিসিএস এ আপনি কিভাবে এপ্লাই করবেন সেটাই আজকে এই ভিডিওতে ফুল ডিটেইলস আপনাদেরকে আমি দেখাবো। বিসিএস এ নিজে নিজে এপ্লাই করা আহামরি কোনো রকেট সায়েন্সের কিছু না। আপনার কাছে যদি ইন্টারনেট কানেকশন থাকে এবং ল্যাপটপ অথবা পিসি থাকে, আপনি কিন্তু ঘরে বসেই বিসিএস এর অ্যাপ্লাই সাকসেসফুলি করতে পারবেন। এই জন্য আপনাকে বিভিন্ন কাগজপত্র নিয়ে কম্পিউটার দোকানে বা বাজারে দৌড়াদৌড়ি করার কোনো প্রয়োজন নেই, ঠিক আছে? তো এই ভিডিওটি ফার্স্ট টু লাস্ট পুরোটুক দেখবেন, তাহলে বুঝতে পারবেন যে কত ইজিলি আপনার হাতে থাকা রিসোর্সগুলোর মাধ্যমেই আপনি ঘরে বসে বিসিএস এর অ্যাপ্লাই করে ফেলতে পারেন। ওকে, তো বিসিএস অ্যাপ্লাই করার জন্য সর্বপ্রথম আমি বলবো আপনাকে বিসিএস এর যে সার্কুলারটা আছে ৪৯তম বিসিএস এর সার্কুলারটা আপনারা পুঙ্খানুপুঙ্খভাবে ভালোভাবে দেখে পড়ে নেবেন। ওকে, এখন আপনি আপনার কম্পিউটার ওপেন করে একটি ব্রাউজারে যাবেন। অবশ্যই সেটা ফায়ারফক্স বা গুগল ক্রোম হলে ভালো হয়। সেখানে যাওয়ার পর আপনি সার্চ করবেন হচ্ছে বিপিএসসি, জাস্ট বিপিএসসি লিখবেন। এইটা লিখে এন্টার করলেই দেখবেন সেম এরকম একটা ইন্টারফেস আসবে। এখানে দেখবেন উপরেই দেওয়া আছে যে অনলাইন অ্যাপ্লিকেশন ফর 49th বিসিএস স্পেশাল এক্সামিনেশন 2025, ঠিক আছে? আপনি এটা ক্লিক করে দেবেন। এটা ক্লিক করার পর আপনার সামনে এরকম একটা ইন্টারফেস আসবে। এখানে আপনাকে সর্বপ্রথম যে জিনিসটা ফিল আপ করতে হবে সেটা হচ্ছে আপনার এসএসসির ইনফরমেশনগুলো, আপনার এসএসসি বোর্ড, রোল, রেজিস্ট্রেশন নাম্বার এবং এসএসসি পাসিং ইয়ার দিয়ে আপনি এখানে অ্যাপ্লাই করতে পারবেন। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় যেটা নিয়ে অনেকে ভুল বুঝতেছেন সেটা হচ্ছে যে আপনি নিচে দেখছেন তিনটা অপশন, একটা হচ্ছে জেনারেল ক্যাডার, একটা টেকনিক্যাল, আর একটা হচ্ছে বোথ ক্যাডারের অপশন। কোনটা আপনি সিলেক্ট করবেন? যেহেতু একটা স্পেশাল বিসিএস এবং একটা টেকনিক্যাল বিসিএস বা প্রফেশনাল ক্যাডারের জন্য, সেজন্য আপনি উপরেরটা এবং শেষেরটা কোনোটাই সিলেক্ট করবেন, আপনি মাঝেরটা সিলেক্ট করবেন। অ্যাপ্লিকেশন ফর্ম ফর টেকনিক্যাল অর প্রফেশনাল ক্যাডার। ওকে, আপনি এটা সিলেক্ট করে নেক্সটে ক্লিক করবেন। নেক্সট বাটনে ক্লিক করার পর আপনার সামনে এরকম একটা ইন্টারফেস আসবে। এখানে দেখবেন আপনার মোটামুটি সব ইনফরমেশন এখানে আগে থেকে সেট করা আছে এবং এখানে এক্সট্রা কিছু ইনফরমেশন আছে যেটা আপনাকে আর কি নিজে থেকে ফিল আপ করতে হবে। যেমন আছে আপনার ডেট অফ বার্থ, আপনার জন্মসাল, মাস, বছর, এটা আপনি ফিল আপ করে দিবেন। আপনার জেন্ডার, কোটা থাকলে কোটা সিলেক্ট করবেন, না থাকলে এখানে নন কোটা সিলেক্ট করবেন। ম্যারিটাল স্ট্যাটাস, ন্যাশনালিটি, আপনার এরপর হচ্ছে আপনার এনআইডি, পাসপোর্ট এবং বার্থ রেজিস্ট্রেশন। এখান থেকে আপনার যে কোনোটা ইচ্ছা হলে আপনি সেটা দিয়ে নিতে পারেন। এক্ষেত্রে বার্থ রেজিস্ট্রেশন অথবা এনআইডি কার্ড একটা দিলেই হবে। এবং উপরে দেখছেন আপনার সব কিছু কিন্তু আগে থেকে ফিক্সড করা, সো এটা আপনি চেঞ্জ করতে পারবেন না। দেন নিচে সবচেয়ে ইম্পর্টেন্ট জায়গা হচ্ছে আপনার হাইট সেন্টিমিটারে, ওয়েট কেজিতে এবং হচ্ছে আপনার চেস্ট মানে বুকের মাপ সেন্টিমিটারে আপনাকে দিতে হবে। তো এটা যদি আপনি না জেনে থাকেন তাহলে আপনার আশেপাশে কোনো টেইলার্স থাকলে সেখানে গেলেই আপনাকে আপনার হাইট সেন্টিমিটারে এবং চেস্টটা আপনাকে সেন্টিমিটার মেপে ওনারা দিয়ে দিবে। আপনি এখান থেকে দেন ওইটা সিলেক্ট করে দিয়ে দিবেন। এবং আপনার ওজনটা আপনি এখানে ওইরকমভাবে নাও জানেন, আপনার আনুমানিক যে ওজন আছে সেটা আপনি এখানে বসিয়ে দেবেন। ওকে, নিচে দেখবেন আপনার পার্মানেন্ট অ্যাড্রেস, এখানে তো আর কিছু বলার নেই। এখানে দেখবেন একটা অপশন ফার্স্টে কেয়ার অফ, এটা অপশনাল। এটা যদি আপনি দিতে চান তাহলে দিতে পারেন, আপনি কার অধীনে বর্তমানে আছেন। আর যদি না দিতে চান তাহলে কোনো দরকার নেই। এরপর আপনার ডিস্ট্রিক্ট, উপজেলা, পোস্ট অফিস, পোস্ট কোড সবগুলো আপনি এখানে ফিল আপ করে দিবেন। ওকে, এরপর নিচেই দেখবেন যে আপনার কন্ট্যাক্ট মোবাইল নাম্বারটা দিবেন। মোবাইল নাম্বারটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, এখানে আপনার যাবতীয় এসএমএস এবং আপনার যে পাসওয়ার্ডগুলো আছে এগুলো এখানে আসবে। এবং নিচে দেখবেন এক্সাম সেন্টার, এটা একটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। কারণ হচ্ছে অন্যান্য জেনারেল বিসিএস আমরা এখানে দেখি যে বিভাগীয় শহরে পরীক্ষা দেওয়া যায়, কিন্তু এটা যেহেতু একটা স্পেশাল বিসিএস 49 বিসিএস, তাই এখানে আপনি অন্য জেলা শহরে পরীক্ষা দিতে পারবেন না, বিভাগীয় শহরে। এখানে পরীক্ষা হবে শুধুমাত্র ঢাকা শহরে, তাই আপনি এখান থেকে ঢাকা সিলেক্ট করে দিবেন। এরপর নিচে দেখবেন দ্য অ্যাবভ ইনফরমেশন ইজ কারেক্ট অ্যান্ড আই উড লাইক টু গো টু দ্য নেক্সট স্টেপ, এখানে আপনি টিক করে নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে যাওয়ার পর দেখবেন আপনার এসএসসির সব ইনফরমেশন এখানে আগে থেকে দেওয়া। আপনি অনুরূপভাবে আপনার এইচএসসির যে ইনফরমেশনগুলো আছে সেগুলো এখানে দিয়ে দেবেন। এক্সামিনেশন, এইচএসসি বোর্ড, রোল, রেজাল্ট, গ্রুপ এবং পাসিং ইয়ার। আমার মনে হয় না এগুলো আপনাদেরকে নতুনভাবে দেখানোর কিছু আছে। এরপর হচ্ছে আপনার গ্রাজুয়েশনে এক্সামিনেশনে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখবেন যে অনেকগুলো অপশন আছে। এখান থেকে আপনার মানে আপনি যদি বিএসসি করে থাকেন ইঞ্জিনিয়ারিংয়ে বা এগ্রিকালচারে বা এমবিবিএস অনার্স, আপনি যেটাই করেন আপনি এটা সিলেক্ট করে এখানে দিয়ে দেবেন। আর এখানে আরেকটা ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে যে বিবিএ অপশনটা নেই। আপনারা যারা বিবিএ করছেন ওরা চাইলে কিন্তু আদার্স সিলেক্ট করবেন, সবার নিচে দেখেন আদার্স, ওটা সিলেক্ট করে এখানে আপনি বিবিএ লিখে দিতে পারেন। ওকে, লিখে হচ্ছে আপনার সাবজেক্টটা আপনি এখানে দিয়ে দিবেন, মানে আপনি যেই সাবজেক্ট থেকে পাস করেছেন সেটা, ম্যাথমেটিক্স হলো ম্যাথ, বোটানি হলো বোটানি, ফিজিক্স, কেমিস্ট্রি, ইংলিশ, ফাইন্যান্স, অ্যাকাউন্টিং যেটা হোক। দেওয়ার পর আপনার ইউনিভার্সিটির নামটা এখানে দিয়ে দিবেন। আর যারা ন্যাশনাল থেকে পাস করছেন তারা এখানে ন্যাশনাল ইউনিভার্সিটি লিখে দিলেই হবে। ওকে, দেন ডান পাশে দেখবেন আপনার রেজাল্ট, সিজিপিএ তো ফোরে আপনারা যা পাবেন ওটা দিবেন। দিয়ে আপনার পাসিং ইয়ারটা দিবেন। পাসিং ইয়ার হচ্ছে আপনি যেই সাল থেকে, যখন থেকে পড়া শুরু করছেন এর পরবর্তী 4 বছর হিসাব করে আপনি এখানে দিবেন। আপনি
আপনি ধরেন আপনার আপনার ভর্তি হয়েছেন 2019 সালে, তাহলে 4 বছর যদি হিসাব করি আপনার পাসিং ইয়ার হবে 2023। আপনি যদি কোনো কারণে 2024-25-এও বের হন, তারপর আপনার পাসিং ইয়ার থাকবে 2023। তো আপনি এটা বুঝে 4 বছর হিসাব করে আপনি এখানে পাসিং ইয়ারটা দিয়ে দিবেন। এরপর হচ্ছে কোর্স ডিউরেশন, এটা সাধারণত 4 বছর হয়, আর যারা ডিগ্রি পাস করছেন ওনারা 3 বছর দিবেন, দিয়ে ওটা আপনারা ফিল আপ করবেন। এবং নিচে দেখেন স্টুডেন্ট আইডি, সেশন, রোল নাম্বার, এগুলো হচ্ছে সবগুলো অপশনাল। আপনার যদি ইচ্ছা আপনি ফিল আপ করবেন, আর না ইচ্ছা হলে আপনার দরকার নেই, থাকবে এভাবেই। এরপর হচ্ছে মাস্টার্স, যদি আপনারা মাস্টার্সের ইনফরমেশন অ্যাড করতে চান করতে পারেন, না চাইলেও সমস্যা নেই। নিচে একটা অপশন দেখবেন যে অ্যাডিশনাল কোয়ালিফিকেশন ফর টিচার্স ট্রেনিং কলেজ, এটাও আপনারা যদি আপনার ডিগ্রি থাকে বিএড এমএড তাহলে আপনি সিলেক্ট করতে পারেন, আর যদি না চান তাহলে দরকার নেই। ওকে, আপনার গ্র্যাজুয়েশনে আপনার সাবজেক্টটা প্রপারলি আপনি সিলেক্ট করলে আপনার সবার নিচে দেখবেন যে পোস্ট রিলেটেড সাবজেক্ট বা টেকনিক্যাল ক্যাডারের সাবজেক্ট, এটাই সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস। এখানে সিলেক্ট করলেই দেখবেন যে আপনার এই সাবজেক্টটা শো করবে। আপনি সাবজেক্টটা সিলেক্ট করে এখানে দ্য অ্যাবভ ইনফরমেশন ইজ কারেক্ট এই অপশনটা টিক করে নেক্সটে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখবেন আপনার এখানে ক্যাডার অপশন আসবে। সাধারণত অন্যান্য বিসিএস আমরা দেখি অনেকগুলো ক্যাডার থাকে, কিন্তু এটা তো স্পেশাল বিসিএস, তাই এখানে সব ক্যাডার থাকবে না। এখানে আপনার যে জেনারেল এডুকেশন লেকচারার অফ জেনারেল কলেজ এটি লেখা থাকবে, এটা আপনার সিলেক্ট করে অ্যাড অপশনে ক্লিক করবেন। অ্যাডে ক্লিক করলে এটা অটোমেটিক অ্যাড হয়ে যাবে। দেন আপনার নিচে দেখবেন আরেকটা টিক ফিল আপ করতে হবে, টিক দিয়ে আপনার নেক্সটে ক্লিক করবেন। আপনার এই স্টেপও শেষ। এখন দেখেন যে যাবতীয় ইনফরমেশন আপনার এখানে শো করতেছে যে আপনি যা যা দিয়েছেন সব কিছু ঠিকঠাক আছে কিনা। এই ইনফরমেশনগুলো আপনার দরকার হলে 3-4 বার মিলায় দেখবেন যে কোথাও কোনো ভুল বা স্পেলিং মিস্টেক আছে কিনা আপনার এসএসসি রোল রেজাল্টে, এগুলো ঠিকঠাক আছে কিনা। যদি ঠিকঠাক না থাকে, ভুল থাকে, তাহলে আপনি কিন্তু এডিটে যেয়ে নিচে দেখেন সাদা কালার দিয়ে লেখা এডিটে যেয়ে কিন্তু আপনি এটা এডিট করে চেঞ্জ করতে পারবেন না, ঠিক আছে। এরপর হচ্ছে নিচে দেখবেন এসে যে আপনার ফটো এবং সিগনেচার আপলোড করতে হবে। ফটোর ক্ষেত্রে 300x300 পিক্সেলের সাইজের ফটো লাগবে 100 কিলোবাইট এরকম, এবং সিগনেচারের ক্ষেত্রে 300x80 পিক্সেল লাগবে, যেটা 60 কিলোবাইটের কম। এবং অবশ্যই ফটো কালার ফটো হতে হবে। আপনি যদি আপনার ফটো এবং সিগনেচার চেক করতে চান ঠিকঠাক আছে নাকি, তাহলে এখানে দেখবেন যে নীল কালি দিয়ে লেখা যে ফটো অর সিগনেচার ভ্যালিডেটর, এখানে ক্লিক করলে আপনি আপনার ফটো এবং সিগনেচার আপলোড করে ওটা চেক করতে পারবেন যে ওটা ভ্যালিড আছে নাকি ইনভ্যালিড, ঠিক আছে। দেন আপনি এখানে চুজ ফাইলে ক্লিক করে ফটো আপলোড করবেন এবং আপনার সিগনেচার আপলোড করে দিবেন। আপলোড করার পর নিচে দেখবেন যে একটা ভ্যালিডেশন কোড আছে, এই কোডটা আপনি এখানে ঠিক যেভাবে আছে ঠিক এভাবে এখানে টাইপ করবেন, ঠিক আছে। করে আপনি নিচে আরেকটা টিক দিবেন আই ডিক্লেয়ারে, দিয়ে আপনি অ্যাপ্লিকেশনটা সাবমিট করবেন এবং সাবমিট করার আগে আরেকবার ফুল চেক করবেন সব কিছু ঠিকঠাক আছে কিনা। সাবমিট করে দিবেন। সাবমিট করার পর হচ্ছে আপনার যে আপনার ইয়ারটা আছে সেটা চলে আসবে এখানে। আসার পর এখানে আপনার যাবতীয় ইনফরমেশনগুলো দেখাবে, ঠিক আছে। আপনি আবার চেক করবেন যে সব কিছু ঠিকঠাক আছে কিনা। এবং নিচে দেখবেন যে ডাউনলোড দিস পেজ, মানে ডাউনলোড করার অপশন আছে, এটা অবশ্যই আপনি নিজে করেন বা দোকান থেকে অ্যাপ্লাই করেন। আপনি ডাউনলোড দিস পেজে ক্লিক করে এই ফুল পিডিএফটা ডাউনলোড করে রাখবেন। আপনার এটা কিন্তু ভবিষ্যতে কাজে লাগবে, কারণ এখানে কিন্তু আপনার ইউজার আইডি নাম্বারটা দেওয়া আছে, এটা পেমেন্ট করার সময় লাগবে। তো ডাউনলোড দিস পেজে ক্লিক করার পর কিন্তু আপনার কাজ মোটামুটি শেষ। আপনি এখন পেমেন্ট করবেন এখানে। আপনি নিজেও করতে পারেন, আপনার টেলিটক সিম থাকলে, বা দোকান থেকে করতে পারেন। এখানে যেভাবে আছে বলে দিচ্ছে ওরা, এভাবে আপনি আপনার টেলিটকের মাধ্যমে আপনার 200 টাকা এবং কিছু সার্ভিস চার্জ হয়তো অ্যাড হবে, এখানে আপনি 200 টাকা দিয়ে এই ফুল অ্যাপ্লাইটা কমপ্লিট করতে পারবেন। এবং অ্যাপ্লাই কমপ্লিট করার পর আপনার যে ফোন নাম্বার দিয়েছিলেন ওই ফোন নাম্বারে আপনার পাসওয়ার্ড, ইউজার আইডি সব কিছু ওরা পাঠিয়ে দেবে, ওটা দিয়ে আপনি লগ ইন করে দেন পরীক্ষার আগে আপনি অ্যাডমিট কার্ড ডাউনলোড করে নিতে পারবেন। ওকে, সো এই ছিল আজকের ফুল প্রসেস 49th BCS এর কীভাবে আপনারা অ্যাপ্লাই করবেন। তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক দিবেন, কমেন্ট করবেন এবং আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর ফেসবুক পেজে যদি আপনারা দেখে থাকেন অবশ্যই ফলো দিয়ে লাইক দিয়ে দিবেন এবং আপনাদের মূল্যবান মতামত জানাবেন। ধন্যবাদ।